রাধে রাধে ফ্রেন্ডস। আজ জয়া একাদশী বা ভৈমী একাদশীর দিনে তোমরা আমার গোপাল গোবিন্দকে দর্শন করো। দেখো, পাশেই সোয়েটার আমি খুলে দিয়েছি গোপাল গোবিন্দের, কিন্তু তোমরা ভাববে গরম পড়ে গেছে, তাও গোপাল গোবিন্দ ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে আছে। আসলে এই ঘরটাতে এখন এসি চলছে, সারা রাত চলেছে, সকাল থেকে চলছে, ঘরটা প্রচুর ঠান্ডাও হয়ে আছে। এই জন্যই আমি গোপাল গোবিন্দের ব্ল্যাঙ্কেটটা আর খুলিনি, গায়েই রেখেছি। দেখো বন্ধুরা, এসি চলছে। আর এই দিকের জানালায় দেখো আমার কত অ্যালোভেরা গাছ আছে। এই জন্যই আমি গোপাল গোবিন্দের আজকে আর ব্ল্যাঙ্কেট খুলিনি। তোমরা আমার সব ভগবান দেব দেবীর দর্শন করো। আর আজকে আমি একাদশীর দিনে ভোগ দিয়েছি একটা গোটা তরমুজ, আর দেখো অনেক রকম ড্রাই ফ্রুটস আছে, খেজুর, বাতাসা, আমন্ড, কিশমিশ, কাজু বাদাম, আর এদিকে কলা, সবেদা, নকুলদানা, শশা, এইগুলোই আছে। আর এদিকে দুধও দিয়েছি গোপাল গোবিন্দের ভোগে। আর এই আসনটা বন্ধুরা আজকেই আমি কিনেছি, একাদশীর দিনেই কিনেছি। আমার যে আগের আসনটা ছিল ওইটা আসনটা ওই যে প্লাস্টিকের কাঠি কাঠি টাইপের আসন, একটু পুরনো হয়ে গেছে, ঠিকই আছে কিন্তু একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ওই জন্য আমি এই আসনটা, আর আমার যে খরগোশটা আছে ওই আসনটা আবার কেটে দিয়েছিল, বাইরে একটু বের করা ছিল, কেটে দিয়েছে। তাই আমি আজকে এই আসনটা কিনেছি। এইটাই আমার এই পুরনো আসনটা, এই যে প্লাস্টিকের বাইরে ছিল আর কেটে দিয়েছে। আর এই দেখো, এই আলমারিটার মধ্যেই আমার সব রকম ঠাকুরের বাসনপত্র, এই বাস্কেটগুলোর মধ্যে, এই বাস্কেটটার মধ্যে প্রচুর ধূপের আমার কালেকশান আছে। আমার ধূপের গন্ধ খুব ভালো লাগে, অনেক রকম ধূপ আছে। আরও ঠাকুরের ভগবানের অভিষেকের বিভিন্ন রকম যা যাবতীয় যা সাজ সরঞ্জাম লাগে সেইগুলোই আছে। একদিন তোমাদের দেখাবো আমার এই বাক্সের মধ্যে কী আছে। চলো, আমি হাতে গঙ্গা জল নিয়ে আমি নিজের দেহ শুদ্ধি করে নিচ্ছি। অপবিত্র পবিত্র বাং সর্বাবস্থাং গত পিবা যস্মরেত পুণ্ডরী কাক্ষং সবাহ্যং আভ্যন্তরং শুচি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বকার্যেষু শ্রীমাধব। এই মন্ত্র পাঠে আমি দেহ শুদ্ধি করে নেব মাথায়, এবং চারিদিকে আমি জলটা ছড়িয়ে দিয়ে দেব। আর দেখো বন্ধুরা, এইটা আমার জপমালার থলি। এর মধ্যে আমার তুলসী কাঠির মালা আছে। এই থলিতেই আমি, এই মালা দিয়েই আমি জপ করি। আর এই জপমালার মধ্যে এটা দেখো, একটা জগন্নাথ দেবের, কিন্তু পুরীর জগন্নাথ দেবের মন্দিরের যে ধ্বজা তোমরা দেখেছো, উপরের যে ধ্বজা ওড়ে, ওইখান থেকে ওই ধ্বজা, জগন্নাথ দেবের এই পুরীর ধ্বজায় নেওয়া। এটা, এগুলো 100 টাকা করে বিক্রি হয়। আর সব থেকে বড় ধ্বজাটা নিলে ওইটা 500 টাকার মতো দাম নেয়। আর এই দেখো, এই একাদশীর মাহাত্ম্য, এই একাদশীর মাহাত্ম্য, এই বইটা থেকেই একাদশীর মাহাত্ম্য আমি পাঠ করব। এই একাদশী মাহাত্ম্য তোমরা যে কোনো গীতা প্রেস থেকে, যে কোনো তোমাদের কাছাকাছি লোকাল কোথাও যে ভগবানের বই পাওয়া যায়, গীতা, মহাভারত, রামায়ণ যেখানে পাওয়া যায় ওখানে খুঁজলেই তোমরা পেয়ে যাবে একাদশী মাহাত্ম্য এই বইটা। আর এই বইটা থেকেই আমি এখন খুঁজছি যে জয়া একাদশী, দেখো কত, এই একাদশী কোথায় কোন পেজে আছে, এই আমি দেখতে পেয়েছি। এই দেখো, এই জয়া একাদশী, এটা মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। কিন্তু তোমরা বলবে বন্ধুরা এটা তো ফাল্গুন মাস, কিন্তু ওই যে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম ওই পুরুষোত্তম যে অধিক মাস পড়েছিল, আমরা তো অধিক মাসটাকে অধিক মাস না বলে আমরা সেই মাসে শ্রাবণ মাস ধরে চলে এসেছিলাম, ওই জন্য আমাদের 1 মাস এগিয়ে আছে ফাল্গুন মাস। কিন্তু চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আমাদের সরস্বতী পুজোও হয়েছে মাঘ মাসের পঞ্চমী তিথিতে। আর এই একাদশী জয়া একাদশীও পড়েছে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী। এটা কিন্তু ওই ভীমসেনী ওই একাদশী নয় বন্ধুরা, ওই ভীমসেনী বা নির্জলা একাদশী ওইটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে পড়েছে ওই একাদশী। এই দেখো জয়া একাদশী। আর তোমরা আমার গোপাল গোবিন্দকে দর্শন করো।
আমি গোপাল গোবিন্দের পায়ে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। এবারে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রে আমি গোপাল গোবিন্দের শ্রীচরণে তুলসী পাতা নিবেদন করে তারপরে আমি জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করব। তোমরা সবাই শুনতে থাকো এবং শোনো, আর তোমরা নিজেরাও চাইলে পড়ে নিতে পারো। আমি নৃসিংহ ভগবানের শ্রীচরণেও আমি তুলসী পাতা, জগন্নাথ দেবের পায়েও আমি তুলসী পাতা অর্পণ করলাম। এই টিফিন বক্সে আমার তুলসী পাতা আমি কালকে তুলে একাদশীর আগের দিন তুলে রেখে দিয়েছি। এবারে আমি জয়া একাদশী মাহাত্ম্য পাঠ করব, তোমরা শোনো। জয়া একাদশী মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। শ্রী গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা, নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তিপ্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্নরূপ উপাখ্যান শোনা যায়। এক সময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতিবিধানের জন্য তারা দুজনেই নৃত্যগীতের সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকল। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এই রকম তাল, মান, ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্ত্যলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগল। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপ কর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগল। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে
দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পূর্ণ ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করল? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়াব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনের সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পূর্ণ ফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। আমার গোপাল গোবিন্দের শ্রীচরণ ধ্যান করে হরি হরি বল। আমার রাধা গোবিন্দের শ্রীচরণ ধ্যান করে হরি হরি বল। এবারে আমি একটু গোপাল গোবিন্দের আরতি করে নিচ্ছি। তোমরা আরতি দর্শন করো। আর এই যে তোমাদের তখন বলতে বলতে আমি জয়া একাদশীর মাহাত্ম্য পাঠ করলাম, এটা কিন্তু ওই চান্দ্রপঞ্জিকা, তোমরা একটা চান্দ্রপঞ্জিকাও গীতা প্রেস থেকে কিনে নিতে পারো। ওই চান্দ্রপঞ্জিকা অনুযায়ী কিন্তু এটি মাঘ মাস চলছে এবং মাঘ মাসের শুক্লপক্ষের এই একাদশী এইটা চলছে। আমরা তো পুরুষোত্তম মাসটাকে ধরি বন্ধুরা, ওই যে মাসে পুরুষোত্তম মাস পড়ে আমরা তো সেই মাসটাকে বাদ দিই না। আমরা শ্রাবণ মাসে 2023-এ পড়েছিল, তাই আমরা শ্রাবণ মাসই ধরেছিলাম, কিন্তু এটা অধিক মাস বা পুরুষোত্তম মাস ছিল চান্দ্রপঞ্জিকায়, কোনো মাস ধরা হয়নি। এই জন্যই এটা আমাদের ফাল্গুন মাস হলেও কিন্তু এখনও চান্দ্রপঞ্জিকায় ওই মাঘ মাস চলছে, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী। দেখো আমি ঘি দিয়ে একাদশীর দিনে আমি ঘিয়ের প্রদীপ জ্বালাবার চেষ্টা করি। ঘি আর তেল দিয়ে প্রদীপ জ্বালাই, আমি দীপ জ্বালাই, তেলই দিই বেশিরভাগটা। শঙ্খধ্বনি দিয়ে প্রণাম করে আমি আমার পুজো সম্পন্ন করলাম। দেখো এবারে আমার প্রসাদ তুলে নিয়েছি, দর্শন করো। এবারে ভোগ দর্শন করো প্রসাদ। এটা আলু মাখা, আলু মেখেছি শসা কুচি কিশমিশ দিয়ে, লেবু দিয়ে। রাধে রাধে।